বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে শিশুর মাসিপিসি। শিশুর মাসিপিসির উপর এর আগেও আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। সেই ভিডিওটির পর আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন শিশুর মাসিপিসির উপর বিস্তারিতভাবে আলোচনা করার জন্য। তাই আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করতে বসেছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব মাসিপিসি কি, মাসিপিসি কেন হয়, অর্থাৎ মাসিপিসি হওয়ার কারণ, মাসিপিসির লক্ষণ, মাসিপিসির চিকিৎসা এবং মাসিপিসি হলে করণীয়। আমি পর্যায়ক্রমে আপনাদের সাথে বিষয়গুলো আলোচনা করব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথমেই জানবো মাসিপিসি কি। একটি নবজাতক শিশু জন্মের পর তার শরীরে যে সাদা বা হলদেটে সাদা রঙের ফুসকুড়ি দেখা যায়, গ্রাম্য ভাষায় একে বলা হয় মাসিপিসি। তবে চিকিৎসা ভাষায় এর অনেকগুলো নাম রয়েছে। এর মধ্যে একটি নাম হচ্ছে ইরাইথিমা টক্সিকাম নিউনেটাম। এবার আমরা জানবো এই মাসিপিসি রোগের লক্ষণ, অর্থাৎ কিভাবে বুঝবো যে এটি মাসিপিসি রোগ। মাসিপিসি রোগের কয়েকটি সাধারণ লক্ষণ রয়েছে, যেমন এই রোগটি একটি নবজাতক শিশু জন্মের পর শরীরের কিছু জায়গায়, কখনো কখনো সমস্ত শরীরে ছড়িয়ে থাকতে পারে। বিশেষভাবে এই রোগটি সর্বপ্রথম দেখা যায় গালে, সেখান থেকে চলে যায় কপালে, সেখান থেকে সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। এই রোগটি কিন্তু স্থান পরিবর্তন করতে পারে, যেমন প্রথমে দেখা গেল হয়েছে গালে, পরবর্তীতে সেটি কিন্তু কপালে বা শরীরে অন্যত্র ছড়িয়ে পড়তে পারে। এই রোগটির সংখ্যায় কম বা বেশি হতে পারে, কখনো কখনো অল্প কিছু হতে পারে, আবার কখনো অনেক বেশি পরিমাণ হতে পারে। এই রোগটি হাতের তালু এবং পায়ের তালু ব্যতীত প্রায় শরীরের সব জায়গায় হতে পারে। এবার আমরা জানবো এই রোগটি হওয়ার কারণ কি, কেন এই নবজাতকের এই রোগটি হয়ে থাকে। মাসিপিসি রোগ কেন হয়ে থাকে এ বিষয়ে বিভিন্ন জন বিভিন্ন ধরনের মতবাদ দিয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ বলেছেন একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার মায়ের দূষিত রক্তের সংস্পর্শে এই রোগটি হয়ে থাকে। আবার কেউ বলেছেন পেটের ভিতরের পরিবেশ এবং বাহিরের পরিবেশ সম্পূর্ণ পৃথক হওয়ার কারণে এই রোগটি হয়ে থাকে। আবার কেউ বলেছেন এটি একটি অ্যালার্জিক বিষয়। যা হোক, এগুলো হচ্ছে পুরাতন ধারণা। বর্তমান চিকিৎসা স্বাস্থ্য উন্নত হয়েছে, অনেক পর্যবেক্ষণ হয়েছে, অনেক পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা হয়েছে। এখন পরীক্ষার মাধ্যমে এটি নতুন একটা ধারণা উদ্ভাবিত হয়েছে। এই ধারণা মতে যে শিশুর যে মাসিপিসি হয়, সেই মাসিপিসির ভিতরে বা পেপিউলের ভিতরে যে উপাদানগুলো থাকে তার মধ্যে একটি উপাদান হচ্ছে ইউসিনোফিল নামক রক্তকণিকা। এই রক্তকণিকা অ্যালার্জি সংক্রান্ত বিষয়ের সাথে জড়িত। এছাড়াও এর মধ্যে নিউট্রোফিল মাইক্রোফেজ নামক কোষ থাকে, যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, অর্থাৎ রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে। এছাড়াও এর মধ্যে রয়েছে ইন্টারলিউকিন, যা শিশুকে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের হাত থেকে রক্ষা করে। অর্থাৎ একটি শিশু যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে আসে তখন বিভিন্ন ব্যাকটেরিয়া এবং ভাইরাস কিন্তু তার শরীরের লোমের ভিতর দিয়ে শরীরের ভিতরে প্রবেশ করতে চেষ্টা করে। আপনারা জানলে অবাক হবেন, একজন বড় মানুষের তুলনায় একজন শিশুর শরীরের লোমের ঘনত্ব কিন্তু অনেক বেশি থাকে, যার কারণে এই ব্যাকটেরিয়া ভাইরাস যখন লোমের ভিতর দিয়ে প্রবেশ করতে যায় তখন এটা বাধা প্রদান করে। আর এই বাধা প্রদান করার কারণে এক ধরনের র্যাশ সৃষ্টি হয়, গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় মাসিপিসি। এবার জানবো এর চিকিৎসা। চিকিৎসা জানার আগে আপনাদের একটা কথা বলে নেই, আসলে মাসিপিসি কি রোগ। মাসিপিসি রোগ হলে তো তার চিকিৎসা দিবেন। মাসিপিসি আসলে প্রকৃতপক্ষে কোনো রোগী নয়, এটা স্বাভাবিক একটা বিষয়। পৃথিবীতে প্রায় 50%-এরও বেশি শিশুর এই রোগটি হয়ে থাকে এবং এটি 10 থেকে 15 দিনের মধ্যে এমনিতেই সেরে যায়। তবে যদি কোনো কারণে এই মাসিপিসি রোগটি ইনফেকশন করে, অর্থাৎ মাসিপিসি রোগের সাথে ইনফেকশন হয়ে যায়, সেক্ষেত্রে লালচে আকার ধারণ করে বা বিভিন্ন ধরনের মাসিপিসির পুঁজের সৃষ্টি হয় তার মাথায়, তাহলে কিন্তু একটু ভয়ের কারণ আছে। তাহলে কিন্তু আপনাদের অবশ্যই চিকিৎসা নিতে হবে এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে।
এখন যদি আপনাদের এরকম ইনফেকশন না হয় বা অতিরিক্ত লালচে না হয়ে যায় বা পুজোর মতো অবস্থা সৃষ্টি না হয়, তাহলে আপনার চিকিৎসা নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের গ্রাম অঞ্চলে একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে আমাদের মা এবং বোনরা তারা বিভিন্ন ধরনের প্রসাধনী, তেল ইত্যাদি কিন্তু ব্যবহার করে। সাধারণত একটা নবজাতকে এরকম কিছু ব্যবহার করা উচিত নয়। এবার আমরা জানবো এর করণীয় কি। স্বাভাবিকভাবে এরকম ধরনের রোগ হলে আমরা কোনো কিছুই ব্যবহার করব না, কোনো তেল বা অন্য কোনো কিছু ব্যবহার করব না। এতেও যদি কোনো ক্রমে সেরে না যায়, তাহলে আপনারা একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। এতেও যদি আপনাদের সম্ভব না হয়, তাহলে ফার্মেসি থেকে লোরিক্স বা স্ক্যাবেক্স নামে একটা ক্রিম পাওয়া যায়, সেই ক্রিমটা নিয়ে শরীরে আলতোভাবে মেখে দেবেন। ইনশাল্লাহ এ থেকে আপনারা উপকার পাবেন। আশা করি ভিডিও থেকে মোটামুটি একটা ধারণা পেয়েছেন। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।